গ্রামের খুব গভীরে ছোট একটি পুকুরে বাস করত হাসি নামে একটি হাঁস। হাঁসটি কিছু ডিম পেড়েছিল। ডিমগুলো ফুটে আর কিছুদিনের মধ্যেই ছানা হবে। তাই হাঁসটি ছিল অনেক খুশি, কেননা হাঁসটি এই প্রথমবারের মতো মা হতে চলেছে। এই খুশিতে হাসি বলে, আহ, ভাবতেই আমার অনেক ভালো লাগছে। আর কিছুদিনের মধ্যেই ডিমগুলো ফুটে ছানা বের হবে আর আমাকে মামা বলে ডাকবে। আর ভাবতেই আমার খুব খুশি লাগছে। হাসি তার ডিমগুলোকে নিয়ে খুব হাসি খুশিভাবে দিন পার করছিল। একদিন হাসি তার ডিমগুলোকে তা দিতে দিতে বলল, অনেক তো ক্ষুধা পেয়েছে। যে খাবারগুলো মজুত করে রেখেছিলাম তাও সব ফুরিয়ে গেল। আমাকে তো খাবার সংগ্রহ করতে যেতেই হবে, কিন্তু এই ডিমগুলো রেখে যাই কিভাবে? কেউ যদি আমার ডিমগুলো খেয়ে নেয়? কিন্তু না খেয়ে থাকলে তো আর হবে না, আমি তো মারা যাব। যাই, দ্রুত গিয়ে কিছু মাছ শিকার করে নিয়ে আসি। এই বলে হাসি তার ডিমগুলো রেখে মাছ শিকার করতে চলে যায়। অন্যদিকে একটি দুষ্টু পাজি শিয়াল খাবার খুঁজে বেড়াচ্ছে। খাবার খুঁজতে খুঁজতে শিয়াল বলতে লাগলো, গান গেলে তো আর কাজ হবে না, ক্ষুধো তো লেগেছে। ক্ষুধোর ঠেলায় পেটে আমার ইঁদুর দৌড়াচ্ছে। ওরে বাবারে, খিদের জ্বালায় হাঁটতেও পারছি না, আর একটা ঈগলের জ্বালায় আমি শিকারও করতে পারছি না। খিদে রে খিদে। শিকার করতে গেলে দুষ্ট লোভী ঈগল আমার খাবারে ভাগ বসায়। এমনটি বলতে বলতে শিয়াল হাসির ঠিক বাড়ির সামনে চলে আসে। ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, যাই ওই পুকুর থেকে একটু পানি খেয়ে পিপাসা নিবারণ করি, তাতে কিছু ক্ষুধা চলে যাবে। পানি খেতে গিয়ে শিয়াল দেখতে পেল পুকুর পাড়ে ঝোপের আড়ালে কতগুলো হাঁসের ডিম। ডিমগুলো দেখে শিয়ালের ক্ষুধা যেন আরো বেড়ে গেল। শিয়ালটি তখন বলে উঠল, বাহ বাহ, এই যে দেখছি মেঘনা চাইতি তুফান। যাই, এই ডিমগুলোর মা আসার আগেই আমি এই ডিম দিয়ে ভোজন সেরে ফেলি। হা হা হা। এই বলে শিয়াল হাঁসের ডিমগুলো সব খেয়ে ফেলে এবং শিয়াল খুশিতে গান গাইতে গাইতে বাড়ি যেতে থাকে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হ্যাঁ, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। ওরে ওরে ওরে, কি জানি কি মহালগনে, বেটা চাঁদ উঠেছিল গগনে। আজকে আমার মনে অনেক খুশি, হা হা। ওইদিকে হাঁস মাছ খেয়ে যখন বাড়ি ফেরে, হাঁসটি দেখে তার ডিমগুলো আর সেখানে নেই। তখন হাসি বলে, এ কি, আমার ডিমগুলো গেল কোথায়? আমি যাবার আগে তো ডিমগুলো এখানেই ছিল। কে নিয়ে গেল আমার ডিমগুলো? আর কিছুদিনের মধ্যেই ডিমগুলো ফুটে আমার ছোট ছোট ছানা হতো, আমাকে মা মা বলে ডাকতো। কে করলো আমার এই সর্বনাশ? হাসি তার ডিমগুলো হারিয়ে অনেক কান্না করতে থাকে। আর ওদিকে শিয়াল বাড়িতে গিয়ে বলতে লাগলো, আহ, ডিমগুলো খেয়ে অনেক মজা পেয়েছি, এখন একটু ঘুমোই। হা হা হা। এমনটি বলি শিয়াল ঘুমিয়ে পড়ল। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এইবার হাসি আবার কিছুদিনের মধ্যেই ডিম দেয়। এইবার হাসি আর পুকুরের পারে না, পুকুরের মাঝেই তার বাসা বাঁধে এবং সেখানেই ডিম দেয়, যেন আগের মতো করে তার ডিমগুলো কেউ যেন না নিয়ে যেতে পারে। অন্যদিকে দুষ্ট পাজি শিয়াল
তার গুহার ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজকে কোন দিকে শিকার করতে যাবে। আর ঠিক তখন শিয়ালটি বলল, অনেক দিন হলো মাংস খাই না, নিরামিষ খেয়েই দিন কাটাচ্ছি। আজ আর নিরামিষ না, আজ আমাকে একটা পাখি শিকার করতেই হবে। এই কথাগুলো বলতে বলতে শিয়ালের সেই হাসির ডিমগুলোর কথা মনে পড়ে গেল। ঠিক তখন শিয়াল আবার বলে উঠল, হা হা হা, আজ বরং ওই হাসির বাড়ির দিকেই যাই। এতদিনে হয়তো হাসি আবার ডিম পেড়েছে, ভাগ্য ভালো হলে ডিমের ছানাও পেতে পারি। এই বলে শিয়াল আবার হাসির বাড়ির দিকে যেতে থাকে। হাঁসটি ঠিক তখন তার ডিমে তার দিচ্ছিল, আর ঠিক তখনই শিয়াল সেখানে চলে আসে। আরে, এ তো দেখছি হাঁসটি অনেক চালাক হয়ে গিয়েছে, পুকুরের মাঝখানে বাসা বেঁধেছে। এখন কি করে আমি ওই হাঁসটার ডিম খাই? অনেক খিদে পেয়েছে আমার। শিয়ালটি পুকুরের আশেপাশেই খুব পায়চারি করতে থাকে আর মনে মনে ফন্দি করতে থাকে কিভাবে আজ সে হাঁসের ডিমগুলো খাবে। ওইদিকে হাসি শিয়ালের এই পায়চারি করাটাকে খুব লক্ষ্য করে। হাসি মনে মনে বলতে লাগে, কি ব্যাপার, এই দুষ্ট পাজি শিয়ালটা এইখানে আমার পুকুরের আশেপাশে ঘোরাঘুরি করছে কেন? কি চাই এই শিয়ালটি? একটু কাছে যেয়ে জিজ্ঞেস করি। এরপর হাসি শিয়ালটির কাছে এগিয়ে যায় আর গিয়ে শিয়ালকে বলে, শিয়াল মামা, ও শিয়াল মামা, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি এখানে ঘোরাঘুরি করছো। কি হয়েছে তোমার? তুমি কি কাউকে খুঁজছো? হাসির এত প্রশ্ন শুনে শিয়ালটি মনে মনে বলে, এই রে, হাঁসটা আবার কিছু বুঝে ফেললো না তো? আমি তার ডিম খাওয়ার জন্য মতলব করছি না, হাঁসটাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এমন সময় হাসিটি আবার শিয়ালকে প্রশ্ন করতে থাকে, কি ব্যাপার শিয়াল মামা, চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে তোমার? হ্যাঁ রে ভাগ্নে, আমার কিছুই হয়নি, আমি তো এমনিই এখানে হাঁটাহাঁটি করছিলাম। আরে, প্রতিদিন হাঁটাহাঁটি করতে হয়, হাঁটাহাঁটি করলে মন এবং শরীর দুটোই সতেজ থাকে। তাই শরীরের দিকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করছিলাম। হাসির মনে একটু সন্দেহ হয়। ঠিক এমন সময় শিয়ালটি আবার বলে ওঠে, আচ্ছা ভাগ্নি, একটু বল তো দেখি, আমার তো একটি কথা কিছুতেই মাথায় ঢুকছে না। আচ্ছা ভাগ্নে, তোমার ওই বাসা পুকুরের মাঝখানে বেঁধেছ কেন? পুকুরের পাড়ে বাঁধলেই তো পারতে, তাহলে আমরাও তোমার বাড়ি একটু বেড়াতে যেতে পারতাম, দেখে শুনে রাখতে পারতাম। আর বলো না মামা, আমার বাড়ি তো পুকুরের এই পাড়েই ছিল, কিন্তু একদিন যেই না আমি শিকারে বের হলাম, কে যেন আমার ডিমগুলো এসে খেয়ে গিয়েছে। তাই আমি এবার পুকুরের উপর বাসা বেঁধেছি, যেন এবার কেউ আমার ডিমগুলো খেয়ে যেতে না পারে। এই কথাগুলো শুনে শিয়াল মনে মনে বলল, যাক বাবা, হাঁসটা তো বুঝতেই পারিনি যে আমি ওর ডিমগুলো খেয়েছি। আচ্ছা মামা, তুমি আমার একটু উপকার করতে পারবে? তুমি একটু এখানে থাকো, আমি একটু শিকার করে নিয়ে আসি। ঠিক আছে ভাগ্নে, যা তাহলে। এরপরে হাসি শিয়ালকে তার বাসার পাশে রেখে শিকার করতে চলে যায়। আর পাজি শিয়াল মনে মনে
চিন্তা করতে থাকে যে কিভাবে হাসির ওই ডিমগুলো সে খেতে পারবে। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ শিয়ালের চোখে পড়ে একটি ব্যাঙ পুকুরের পাড়েই বসে আছে। এই দেখে শিয়াল ব্যাঙটিকে ডাকতে থাকে, এই যে ব্যাং ভাই, এদিকে এসো না। শিয়ালের ডাক শুনে ব্যাঙটি এবার শিয়ালের কাছে এগিয়ে গেল এবং ব্যাঙকে দেখতেই শিয়ালটি বলল, ব্যাং ভাই, আমাকে একটা উপকার করে দিবে? কি উপকার করতে হবে? ওই যে পুকুরের মাঝখানে একটা বাসা দেখতে পাচ্ছ, ওই বাসাটা আমাকে টেনে এনে দিতে পারবি? বাসাটা এনে দিলে আমার খুব উপকার হতো। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এখনই বাসাটা এনে দিচ্ছি। এই বলে ব্যাঙটা এইবার হাসির বাসার দিকে চলে যায় আর ব্যাঙে মুখে করে ঠেলে শিয়ালের ঠিক কাছে এনে দেয়। ব্যাঙ বাসাটা এনে দেওয়া মাত্রই বাসার ভিতর ডিমগুলো দেখতে পেয়ে খপ করে শিয়াল সব ডিমগুলো খেয়ে নেয় এবং বাড়ির দিকে চলে যায়। আর ব্যাঙ যেন কিছুই বুঝতে পারলো না যে ঠিক কেন শিয়ালটি এমনটি করে চলে গেল। কিছুক্ষণ পরেই হাসিটি তার পুকুরে ফিরে আসলো। এসে দেখে তার বাসাটি ডিমশূন্য অবস্থায় পুকুরের পাড়ে পড়ে আছে। তার বাসার পাশেই দাঁড়িয়ে আছে ব্যাঙ। এ কি, আমার ডিমগুলো কোথায়? আর আমার বাসাটি পুকুরের এই পাড়ে আসলো বা কি করে? এবারও কি আমি আমার ডিমগুলো বাঁচাতে পারলাম না? এমন সব কথা শুনে ব্যাঙটি এবার বলল, এমকে ক্ষমা করে দাও, ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ডিমগুলো খেয়ে ফেলেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর ব্যাঙ হাসিটির কাছে শিয়ালের সব কথাগুলো খুলে বলে যে ঠিক কিভাবে ব্যাঙকে বোকা বানিয়ে তার হাঁসের ডিমগুলোকে সে খেয়ে নিয়েছে। এমন সব শুনে হাসি এবার মনে মনে ফোন দিয়ে আটে যে এবার এই দুষ্ট শিয়ালকে সে শিক্ষা দেবে। বেশ কিছুদিন পর এবার হাসি তৃতীয়বারের মতো আবার ডিম দেয়। এইবার হাসি পুকুরের উপর অনেকগুলো ডালপালা দিয়ে রাখে যাতে করে শিয়াল এবার যখন তার ডিমগুলো খেতে আসবে পুকুরের মাঝে যেন সে পড়ে যায়। তো বরাবর কিছুদিন পরেই শিয়াল ঠিক ডিমের লোভে হাসির বাড়ির সামনে এসে হাজির হয়। এসে দেখে হাসি তার ডিমের উপর বসে আছে, তার ডিমকে তা দিচ্ছে। হাসি এবার পুকুরের মাঝে নয়, শুকনো জায়গায় ডিম পেড়েছে। শিয়ালটি বুঝতেই পারে না হাসির ফন্দি। তারপর শিয়াল বলতে থাকে, হে হে হে, আজ দেখছি হাসি শুকনো জায়গায় ডিম দিয়েছে। যাই, আজকে ওই হাসির ডিমগুলোর সাথে হাসিটিকেও চিবিয়ে চিবিয়ে খাবো। হে হে হে। এমনটি বলেই শিয়াল পুকুরের উপর পড়ে থাকা ডালের উপর দিয়ে হাসির দিকে হাঁটতে লাগলো। ঠিক এমন সময় শিয়ালের ভারে পুকুরের উপর ডালগুলো সরে যায়। শিয়ালটি ডুবতে থাকে এবং কাদো কাদো কণ্ঠে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। আমি আজ বুঝতে পেরেছি লোভের পরিণতি মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু, আমাকে এবারের মতো বাঁচাও। হাসিটি তখন শিয়ালকে বলতে থাকে, মামা মামা তুমি চেঁচাও চেঁচাও, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি তোমার শাস্তি ভোগ করো। ঠিক কিছুক্ষণের মধ্যেই শিয়াল সেই পুকুরে ডুবে মারা যায়। আর বেশ কিছুদিন পর হাসিটির ফুটফুটে দুটি ছানা হয় এবং তারা আনন্দে সেই পুকুরেই বাস করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি?
হাঁসের ফাঁদে শিয়াল? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে। তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।